বন্ধুরা, আজ 4ই মে 2025 পূর্ণ বহুমতের সাথে হয়ে গেল পশ্চিমবঙ্গের বুকে এক বিরাট রাজনৈতিক পালাবদল। এবার মানুষের মুখে এই প্রশ্ন ঘুরতে শুরু করেছে যে মানুষের সার্বিক উন্নয়নের সাথে সাথে এবার কি এই বঙ্গেও খুলবে রেলের ভাগ্য, যার মাধ্যমে অমীমাংসিত রেল প্রজেক্ট থেকে শুরু করে নতুন রেল প্রজেক্ট, নতুন রেল লাইন, আরও নতুন ট্রেন দেখতে পাবে এই বঙ্গবাসী। কেননা আগামীকাল থেকেই এই বঙ্গে যে সরকার থাকবে, কেন্দ্রেও সেই একই সরকার, অর্থাৎ দুই সরকারেরই একই মতভেদ। মানুষের মনে এই সমস্ত প্রশ্নগুলো দানা বাঁধতে শুরু করেছে, কেননা দীর্ঘদিনেরই দাবি রয়েছে মানুষের এই রেলওয়ে প্রজেক্টগুলিকে কমপ্লিট করার জন্য। কিন্তু রাজ্য ও কেন্দ্র সরকার আলাদা মতে হয় ম্যাক্সিমাম জায়গাতেই এই সমস্ত রেল প্রজেক্ট আটকে ছিল এতদিন, কিন্তু মানুষের দাবি ছিল দীর্ঘদিনের। আজ এই ভিডিওর মাধ্যমে এমনই কিছু গুরুত্বপূর্ণ রেল প্রজেক্টের কথা উল্লেখ করব এবং কেন এই রেল প্রজেক্টগুলি গুরুত্বপূর্ণ সে বিষয়েও আলোচনা করা হবে। এর আগে অন্য একটি ভিডিওতে ভোটের আগে অ্যানাউন্সমেন্ট করা বাংলার জন্য বেশ কিছু রেল প্রজেক্টের কথা তোমাদেরকে জানিয়েছিলাম। যদিও ভোটের জন্য সেই সমস্ত রেল প্রজেক্টের কাজ আর সামনের দিকে এগোয়নি, আজ এই ভিডিওতে তার মধ্যেও কিছু রেল প্রজেক্টের উল্লেখ থাকছে এবং কিছু এমন রেল প্রজেক্টের নাম উল্লেখ থাকবে যেগুলো সেই লিস্টে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল না, কিন্তু সেগুলি এগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তো চলো বেশি কথা না বলে এবার সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি সেরে নেওয়া যাক। তবে তার আগে ছোট্ট করে জানিয়ে দিতে চাই, ভিডিওটি যত বেশি পারবে শেয়ার করবে, যাতে করে সরকারের টনক নড়ে যে এবার কেন্দ্র এবং রাজ্যে একই সরকার, একই শাসনের সরকার, একই মতের সরকার। সুতরাং এবার জন্য অন্তত সেই সমস্ত অপূর্ণ রেলওয়ে প্রজেক্টগুলি পশ্চিমবঙ্গের বুকে সম্পূর্ণ হয়। আর এরকম দাবি যাতে আরও জানাতে পারি রেলওয়ের কাছে, তার জন্য তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে পরবর্তী প্রজেক্টে কাজ করতে আমি আরও বেশি উৎসাহী হই। তো চলো তাহলে শুরু করা যাক। সবার আগে জানিয়ে রাখি, রেল গুরুত্বপূর্ণ কারণ কম সময়ে কম খরচে এবং দ্রুতগতিতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাওয়া যায়, তাও আবার সব রকম ঝুঁকি ঝঞ্ঝাট এড়িয়ে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই। অন্যান্য প্যাসেঞ্জার কারের ক্ষেত্রে সময় বিশেষে, বিশেষ করে ছোট গাড়ির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ন্যূনতম ভাড়া বেড়ে প্রায় কয়েক গুণ হয়ে যায়। তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, আমার বাড়ি থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আড়ংঘাটা, মোটামুটি ওই 8 কিলোমিটার থেকে 9 কিলোমিটারের মতন দূরত্বের রাস্তা। কিন্তু এখানে এই রুটে দিনের প্রথম অটোটা ধরতে গেলে ভাড়া গুনতে হয় 30 টাকা, এর কিছুক্ষণ পরে এই ভাড়া হয়ে যায় 20 টাকা, এরপরে রাত 8টা নাগাদ 25 টাকা এবং তারপরে 8:30টার সময় সেটা আবারও 30 টাকা। এরপরে আর অটো থাকে না, তখন টোটোই কিছু সময়ের জন্য 50 টাকা এবং অবশেষে লাস্ট ট্রেনটির জন্য ভাড়া গুনতে হয় এই আড়ংঘাটা থেকে দত্তপুলিয়াতে আসার জন্য পার হেড 100 টাকা করে। এবার এই রুটে এই সময় যদি ট্রেন থাকতো তাহলে মাত্র 5 টাকা মূল্যের বিনিময়েই একেবারে আড়ংঘাটা থেকে দত্তপুলিয়াতে আসা সম্ভব হতো। কিন্তু বহুবার অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেও আজও এই রুটে ট্রেন আনা কোনো রকম সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে এই রুটে ট্রেন নির্মাণের জন্য, ট্রেন লাইন নির্মাণের জন্য টাকা অ্যালট হয়েছে ভোটের আগে, তবে এরপরে কাজ আর এগোয়নি এখনো পর্যন্ত। আমরা পশ্চিমবঙ্গবাসীরা আশা রাখবো পালা পরিবর্তন পরে এবার সেই কাজ দ্রুত কমপ্লিট করা হোক, কেননা বহু মানুষের যাতায়াতকারী এই রুটে নিত্য নৈমিত্তিক দুর্ঘটনা একটা সাধারণ ব্যাপার। এই সাম্প্রতিককালেও 2-3টি দুর্ঘটনাতে বেশ কিছু মানুষের মৃত্যুবরণ হয়েছে। আরও একটি অঘোষিত কিন্তু জোরালো দাবি সম্পন্ন একটি রুট রয়েছে কৃষ্ণনগর থেকে করিমপুরের মধ্যে রেল প্রজেক্ট। এই রেল প্রজেক্ট আজ নয়, বহু দিনের দাবি সম্পন্ন একটি রেল প্রজেক্ট, কিন্তু আজও এই রুটে ট্রেন পৌঁছাতে পারেনি বা এই রুটে ট্রেন পৌঁছানোর জন্য কোনো টাকাও এখনো পর্যন্ত অ্যালট হয়নি। প্রায় 2 কোটি মতো টাকা খরচা করে এই রুটে ট্রেন চালানো যাবে কিনা বা চালানো সম্ভব হলে কোথাতে চালানো সম্ভব হবে, এই সমস্ত তদন্ত করা হয়েছিল, কিন্তু তারপরে জমিজটে আটকে থেকে এই রেল প্রজেক্টের কথা আর কখনোই ওঠেনি কারোর মুখে। তবে এখানকার বিশেষ করে করিমপুরের স্থানীয় মানুষদের দীর্ঘদিনের দাবি এবার যে কোনো মূল্যে কৃষ্ণনগর থেকে করিমপুরে রেল প্রজেক্ট আসুক। শুধু তাই নয়, পরবর্তীতে এই রেলওয়ে প্রজেক্ট করিমপুর থেকে বহরমপুর পর্যন্ত নিয়ে যাওয়াও সাধারণ মানুষের দাবি। এতে এক ঢিলে 2 পাখি মারা মতন অনেক কাজ হবে, অনেক লালগোলা প্যাসেঞ্জারকেও এই রুটে চালানো সম্ভব হবে। এবার সরকারের পরিবর্তন হয়েছে, এবার অন্তত জমিজটে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই রেলওয়ে প্রজেক্ট আটকে থাকা উচিত নয়। আরও একটি অঘোষিত রেলওয়ে প্রজেক্ট হলো কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত রেলওয়ে প্রজেক্ট, যেটা নবদ্বীপ ব্রিজের উপর দিয়ে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আজও পর্যন্ত এই রেলওয়ে প্রজেক্ট আটকে আছে সেই জমিজটে। পূর্ববর্তী রাজ্য সরকার এই জমিজট কাটানোর কোনো প্রচেষ্টাই করেনি। বর্তমান সরকারের কাছ থেকেও আমরা সেই আশাটা করব না। 2010 সালে এখানে প্রথম রেলওয়ে প্রজেক্টের কাজ শুরু হয়েছিল ঠিকই, কয়েকশো কোটি টাকা খরচা করে গঙ্গার উপরে একটা ব্রিজও নির্মাণ হয়ে গেছিল, কিন্তু জমির কারণে আজও এই রেল ব্রিজের উপর দিয়ে রেল গড়াতে পারেনি এপার থেকে ওপারে। এই রেলওয়ে প্রজেক্টটাও খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই রেলওয়ে প্রজেক্টটা কমপ্লিট হলে ব্যান্ডেল স্টেশনের উপরে অনেকটাই চাপ কমবে বলেই আমি আশাবাদী। তাছাড়া শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন স্থানে
প্রচুর পরিমাণে এক্সপ্রেস ট্রেনও পরিচালনা করা যাবে। তাছাড়া সাধারণ মানুষের জন্য গঙ্গার এপার এবং ওপার করা সেই ব্যাপারটা তো রয়েছে। এবার অন্তত এই প্রজেক্টটা চালু হোক, এটাই আশা রাখবো। আরও একটি অঘোষিত কিন্তু গুরুত্বপূর্ণ রেল রুট হচ্ছে নামখানা থেকে বকখালি পর্যন্ত। বিশেষ করে পর্যটনের জন্য এই রেল রুটটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো এক সময় শুনতে পেরেছি এই রেল রুটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজও শুরু হয়েছিল, তবে সেই কাজ আর সামনের দিকে এগোয়নি, থমকে পড়ে রয়েছে নামখানা পর্যন্ত। এবার সেই কাজও শুরু হোক। এদিকে সুন্দরবনের সাধারণ মানুষের কথা মাথায় রেখে ক্যানিং পর্যন্ত যাওয়ার রেলওয়ে লাইনকে আরও চারিদিকে ছড়িয়ে অর্থাৎ বিস্তার করা যেতেই পারে। রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ স্থান গঙ্গাসাগর। সারা বছরের প্যাসেঞ্জার তো বটেই, গঙ্গাসাগরের মেলার সময় গঙ্গাসাগরের বুকে আসা প্রচুর পরিমাণে তীর্থযাত্রীদের ভিড় সামাল দিতে যাতে স্পেশাল ট্রেন একেবারে গঙ্গাসাগর পর্যন্ত চালানো যায়, সেজন্য নামখানা অভিমুখী ছুটে চলা লাইনকে গঙ্গাসাগর অভিমুখে করাই যায়। এখানে একটি ব্রিজ নির্মাণ করে তার এক পাশ দিয়ে ট্রেন এবং অপর পাশ দিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা করলে সব থেকে ভালো হয়। এতে পরিবহন কস্ট কমার পাশাপাশি প্রচুর পরিমাণে সময় বাঁচবে তীর্থযাত্রীদের যারা গঙ্গাসাগরে তীর্থ করতে যান। এগুলো তো ছিল কলকাতার আশেপাশে বেশ কিছু রেলওয়ে প্রজেক্ট। আরও প্রচুর পরিমাণে রেলওয়ে প্রজেক্ট পেন্ডিং পড়ে রয়েছে, যেগুলো ইমিডিয়েট কমপ্লিট করে ফেলা উচিত বর্তমান সরকারের। কেননা আগেও বলেছি, যেহেতু কেন্দ্র এবং রাজ্যে বর্তমানে একই সরকার রয়েছে, তো মত উভয় পক্ষের একই হওয়া উচিত। এগুলি ছাড়াও আরও এমন কিছু ট্রেন রয়েছে, নতুন ট্রেন রয়েছে নতুন ট্রেন রুটে, যেগুলি চালু করা ইমিডিয়েট প্রয়োজন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো রানাঘাট থেকে রামপুরহাট মেমু, এছাড়া রয়েছে রানাঘাট থেকে মালদা মেমু। এছাড়া রানাঘাট ও লালগোলা রুটে আরও বেশি পরিমাণে লোকাল ট্রেন বাড়ানো হোক। নসিপুর রেলওয়ে ব্রিজের উপর দিয়ে লোকাল ট্রেন এমন সময় চালানো হোক যে সময়ে মানুষের লোকাল ট্রেন কাজে লাগে। এছাড়া ব্যান্ডেল থেকে কাটোয়ার মধ্যেও লোকাল ট্রেনের পরিমাণ আরও বেশি পরিমাণে বাড়ানো হোক। এছাড়া আজিমগঞ্জ থেকে মালদার মধ্যেও লোকাল মেমু প্যাসেঞ্জারের পরিমাণ অন্ততপক্ষে একটা বাড়ানো হোক। বর্ধমান থেকে রামপুরহাটের মধ্যেও লোকাল ট্রেনের পরিমাণ। এছাড়া পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের দিকে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি ঘটাতে এখানে নতুন রেলপথ নির্মাণ করা হোক এবং চালানো হোক নতুন লোকাল ট্রেন। এতে করে জঙ্গলমহলের দিকে পর্যটন আরও সহজ হবে এবং পর্যটনও বাড়বে। তো এই ছিল কিছু রেলওয়ে প্রজেক্ট, রেল এবং নতুন রেল লাইন, ট্রেন ইত্যাদি, যা নতুন সরকার গঠনের পরে নতুন করে আমরা দেখতে পারবো, এটাই আশাবাদী। আরও প্রচুর রেলওয়ে প্রজেক্টের নাম, নতুন রেলওয়ে লাইনের নাম জানি থেকে গেল। কমেন্ট বক্সে অবশ্যই তোমরা সেই সমস্ত নতুন রেলওয়ে প্রজেক্ট, নতুন রেলওয়ে লাইন এবং নতুন যে ট্রেন প্রয়োজন সেই সমস্ত অবশ্যই উল্লেখ করবে। এবং সেই সাথে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এখানে তা হলো এই ভিডিওটি যত বেশি পারবে শেয়ার করে দেবে, যাতে করে রেলওয়ে মিনিস্ট্রির কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে। কেননা বর্তমানে রাজ্য এবং কেন্দ্রে একই মতবাদের সরকার, তো এই সমস্ত রেলওয়ে প্রজেক্টগুলি রেলওয়ে মিনিস্ট্রির কাছে পৌঁছানোর পরে আশা করি খুব দ্রুতই কমপ্লিট হয়ে যাবে। তবে ভিডিও শেষের দিকে তোমাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, যে সমস্ত স্থানের উপর দিয়ে এই সমস্ত রেলওয়ে প্রজেক্টগুলি যাবে সেই সমস্ত স্থানে বসবাসরত মানুষজনরা কিন্তু অবশ্যই, যদি এই রেলওয়ে প্রজেক্টগুলি চালু হয় তাহলে সরকারকে অবশ্যই হেল্প করবে, এতে করে দেশের এবং দেশের লাভ। কিছু মানুষের হয়তো এতে ক্ষতি সাধন হতে পারে, রেলওয়ে এটাকেও মাথায় রাখবে, এটাই আমি আশাবাদী। শেষ করছি এখানেই। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।